আমি তোমার জীবনের সেরকম একটা ওষুধ যেটা অসুখের সময়তে খেলে একদম অমৃতের মতো কাজ করে, এবং সেটাকেই যদি রোজ খাওয়া হয় সেটাই বিষে পরিণত হয়। কথাটা তেতো হলেও আমি বুঝতে শিখে গেছি। সত্যি নারীর চরিত্র বোঝা খুব মুশকিল। যখন কিছু চাওয়ার দরকার ছিল না তখন তিনি সোনার হরিণ চেয়ে বসলেন, কিন্তু যখন চাওয়ার সময় হলো তখন সোনার লঙ্কাকেও না করে চলে এলেন। হায় রে নারী। আমি তোমার জন্য সেই দিন, সেই রাত, সেই সময় পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ তোমার স্মৃতি ফাঁকা থাকবে। কিন্তু বিশ্বাস করো, যখনই তোমার স্মৃতিতে সিঁদুর উঠবে আমি দুঃস্বপ্ন তোমার কাছে যাব না, কারণ পর স্ত্রী আর পর নারীর প্রতি আমার কোনো লালসা নেই। যদি প্রথম ভালোবাসা সত্যিই হয় তাহলে দ্বিতীয় ভালোবাসা হয় কেন? আর যদি দ্বিতীয় ভালোবাসা সত্যি হয় তাহলে প্রথম ভালোবাসাকে মনে রাখে কেন? একটা কথা যেটা মাঝে মধ্যে মনে পড়ে যে তোমাকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না, সেখান থেকে তোমাকে আমার আর সহ্য হয় না। এই যে বেদনাটা না, এটা মুখে বলে প্রকাশ করা যায় না। নিজের কেউ মারা যাওয়া তো মনে এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট এটা জেনে পেলাম যে তোমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছে, সেটাতে তুমি সম্মতি দিয়েছো। বিয়েতে লাখ লাখ টাকার পণ দিয়ে এখনকার বাবা মা বলছে যে আমার মেয়ে এমন একটা ঘরে গেছে যে বাড়িতে কোনো কিছুর অভাব নেই। कोई भी ऐसा लम्हा नहीं है जिसमें मेरे স্কুল থেকে হসপিটাল সবার প্রাইভেট চাই, কিন্তু কামাই থেকে জামাই সেটা সরকারি চাই। বাহ! আমি জানি যে আমার পরে তোমার জীবনে কেউ না কেউ ঠিকই আসবে, তবে এইটুকু বিশ্বাস করো, যেই আসুক এরকম পাগল হয়ে বেহায়ার মতো ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না। সত্যি স্বপ্নটা কিন্তু দারুণ, তোমাকে নিজের করে পাবো, আমাদের ছোট্ট একটা সংসার হবে। এটা দেখতে দেখতে হঠাৎ চোখটা খুলে দেখি সত্যি স্বপ্ন দেখছিলাম। কত স্বপ্ন জমানো চোখের পাতায় শুধু। বিশ্বাস করো, তুমি চলে গেছো বলে এতটুকু কষ্ট আমি পাচ্ছি না। দুঃখ শুধু এইটুকুই যে তোমার সাথে আমি আমার একটা ভালো বন্ধুকেও হারিয়ে ফেললাম। দিল ये मेरा तुमसे कुछ कह रहा है सुनो ना। এখনো যখন কোনো কল বা মেসেজ আমার ফোনে আসে আমি তাড়াতাড়ি আগে ওপেন করে দেখি যে তার নয় তো। এই যে ফিলিংসটা না, এটা বলে বোঝানো যায় না। তুমি যদি এটা মনে করো যে তোমার উপর আমি রেগে আছি, একদমই নয়। তোমাকে কালকেও ভালোবাসতাম, আজকেও ভালোবাসি। তুমি কোনো ভয় করো না, আমি যত যাই বলি তোমাকে কোনো সামনে আনবো না। আর যে যতই জানতে পারুক, তোমার পরিবার কখনো জানতে পারবে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে তো একটা কথা বলাই হয়নি,
জানি তোমার শোনার কোনো ইচ্ছে নেই, তবু কোনো কথা তো লুকোয় না, তার জন্যই বলছি। রাতে আমার সঙ্গে আবার সেই জিনিসটা হয়েছিল, আর 1 সেকেন্ড এদিক থেকে ওদিক হলে আজকের সকালের সূর্য আমি আর দেখতে পেতাম না। जो मेरी मंजिलों को जाती है तेरे नाम की कोई सड़क है। তুমিও সবার মতো আমার বলা কথাগুলোকেই ধরলে, তার পেছনে থাকা সত্যিটা একবার খুঁজেও দেখলে না। तेरे लिए सबको मैं आज दिल भर छोड़ के आई रस्म। কে বলেছে মেয়েরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে? একটু খোঁজ নিয়ে দেখবে, বিয়ের যে বেনারসিটা সেটা তারই পছন্দের। तुम्हें सर पे गम का है जो आसमान तेरे बिना मर से आधा अधूरा। সরি, জানি আমার প্রত্যেকটা কথাতে তুমি খুব কষ্ট পেয়েছো, তবে এটা সত্যি বলছি, আমার এই কথাগুলো তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আসলে যখন তোমার মাথাও কাজ করবে না, তখন আমার কথা যদি মনে পড়ে, তখন তুমি বুঝতে পারবে যে মাথা ঠিক থাকলে কেউ এইভাবে কিছু বলে না। जो मेरी मंजिलों को जाती है तेरे সে আমাকে বলেছিল যে আমার মুখে হাসিটা নাকি খুব তার পছন্দের। যাই হয়ে যাক, আমি যেন হাসতে যেন কখনো না ভুলি, কিন্তু সে এটা কেন বুঝতে পারছে না যে তাকে নিয়ে আমার হাসি, তাকে ছেড়ে নয়। तेरे लिए सबको मैं आज दिल भर छोड़ के आई रस्मों के कसमों के सारे बंधन तोड़ के आई। সবার কাছেই শুনেছি যে ধৈর্য ধরলে ধৈর্যের ফল পাওয়া যায়, এবং ধৈর্যের ফল নাকি খুব মিষ্টি। কিন্তু মাধব, কী লাভ সেই ফলের যখন খিদেটাই চলে যায়? আমার জীবনে আনন্দ নয় এটা ভেবো না, তফাৎ হচ্ছে শুধু এটাই, এত লাইটের মধ্যেও মনের মধ্যে কেমন একটা অন্ধকারের মধ্যে আছি। मेरी सखी मंगल गौरी धरती